নমস্কার বন্ধু, শুভ সন্ধ্যা। বেঙ্গলি কালচারের পক্ষ থেকে সকলকে জানাই স্বাগত। তো আজ হঠাৎ একটি খবর পড়ে মনটা খুব খারাপ হয়ে গেল। কেন কি আমি কিছুক্ষণ আগে জাস্ট একটু পেপারটা চোখ বুলাচ্ছিলাম, তো দেখলাম যে 2010 সালের পর থেকে পশ্চিমবঙ্গ সরকার যতগুলি ওবিসি সার্টিফিকেট ইস্যু করেছে তার সংখ্যা প্রায় 5 লক্ষ বা তার বেশি। তো সেগুলো কলকাতা হাইকোর্ট বাতিল বলে গণ্য করেছে। চিন্তা করুন তো দেশের কী অবস্থা। যারা অলরেডি চাকরি পেয়ে গেছে, যদিও তাদের কোনো চাকরির মধ্যে প্রভাব পড়বে না বলে দিয়েছে, কিন্তু 10 বছর 2010 সালে যাদের সার্টিফিকেট ইস্যু হয়েছে 10 সালের পর থেকে, আজ অলরেডি 2024 সাল, 14 বছর ধরে যারা ওবিসি সার্টিফিকেট পেয়ে আছে এবং যাদের হয়তো ইতিমধ্যে কোনো চাকরি প্যানেল হয়ে আছে বা হবে, তো তাদের ভবিষ্যৎ বুঝতে পারছেন নাকি ওই ওবিসি সার্টিফিকেটগুলো এখনও আইন মোতাবেক তৈরি হয়নি। এই যদি বলে তো ছাত্রছাত্রী বা যারা চাকরিরত তাদের ভবিষ্যৎ চিন্তা করুন, সত্যি খুব কষ্ট হয়, ভাবনার বাইরে এইসব বিষয়গুলো। যাই হোক, সকলেই অবগত থাকবেন নিশ্চয়ই এই সম্বন্ধে। আমি জাস্ট শেয়ার করলাম আমার খারাপ লাগাটা। তো পাশাপাশি রাজনৈতিক পরিস্থিতির যে অবস্থা, যতদিন না আর এসব করলে আর লাভ নেই ব্লগে, একটু মন ভালো করার জন্য তো ব্লগ তৈরি করা নাকি। তো আসছি সেখানেই। তো এখন অলরেডি 7:30 বেজে গেছে, এখনও কোনো ক্লায়েন্ট আসেনি, দেখতে পাচ্ছেন ফাঁকা আছে। কেন কি আগামীকাল বুদ্ধ পূর্ণিমার ছুটি আছে, তো আমি একটু দেরি করে বসেছি। আসবে হয়তো খুব শীঘ্রই, তো আসার কথা আছে বাড়ির জন্য। তো চেম্বার সেরে তারপর দেখা করবো, ঠিক আছে? ততক্ষণ পাশে থাকবেন। তো ফ্রেন্ড, একটু পরে রাস্তায় বেরিয়েছিলাম পড়া শেষ করে। তো দেখলাম কি বজরংবলী ঠাকুরের দর্শন যাচ্ছে, সেখানে একটু দাঁড়িয়ে আমি ছেড়ে বন্ধ করে নিলাম, দেখে নিলাম। আর আমাদের নবদ্বীপে না ঠাকুর পুজো হলে সেখানে এই বাজনা সবসময় শুনতে পাবে, এই বাজনা ছাড়া কোনো পুজো নেই আমাদের। কারণ কি এটাই নবদ্বীপের বিশেষত্ব, যে কোনো অনুষ্ঠানে হোক, যে কোনো পুজোতেই হোক, ছোটো পুজো বড় হোক, আর সারা বছরও আমাদের